পাড়ার ক্লাব হলেও দীর্ঘদিন ধরে ওই ক্লাবের ভিতর নানান অসামাজিক কাজ চলছে। এই অভিযোগ হালিশহর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পুরনো বারুইপাড়া এলাকার নবজীবন সংঘ ক্লাবের বিরুদ্ধে। আর তারই প্রতিবাদ করায় শুভম বিশ্বাস নামে এক যুবককে মারধর করার অভিযোগ উঠল কাউন্সিলর ঘনিষ্ঠদের বিরুদ্ধে। শুক্রবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তরা হালিশহর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাসের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। শুক্রবার রাতে ওই এলাকায় কয়েকজন শুভম বিশ্বাস নামে ওই প্রতিবাদী যুবককে বন্দুকের বাট দিয়ে মাথায় মেরে মাথা ফাটিয়ে দেয়। এই ঘটনায় হালিশহর থানায় অভিযোগ দায়ের করা হলে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এমনকি ঘটনার সময় স্থানীয় এক বৃদ্ধ পরিস্থিতি সামলাতে এলে তাকেও ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। তার বক্তব্য, সারা জীবনের জন্য আমি কখনো কারোর সঙ্গে বিতর্কে জড়াইনি, আর আজ দেখুন মধ্যবয়সী ছেলেদের হাতে আমাকে মার খেতে হলো। দীর্ঘদিন ধরে এই ঘটনা চলতে থাকলেও পুলিশ বা স্থানীয় প্রশাসনের তরফে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেই অভিযোগ। এই যে নবজীবন সংঘে তালা মারা হচ্ছে মহিলাদের পক্ষ থেকে এখানে সমাজ বিরোধী কার্যকলাপ হয় প্রত্যেক দিন। এলাকাবাসীর সেটাই দাবি। আপনারা দেখছেন। তার উপরে আবার এই মারধরের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন পাড়ার মহিলারা। রাতে ওই ক্লাবটির যে মেন গেট রয়েছে তাতে তালা বন্ধ করে বিক্ষুব্ধ মহিলারা সেখান থেকে চলে যান। আপনাদেরকে শোনাবো শম্পা বিশ্বাস কি বলছেন। ওই যে ক্লাবে সব চলতো এখানে, তা আমার ছেলে বলে না, আমাদের ক্লাবের সবাই প্রতিবাদ করেছে। তাই আমার ছেলেকে ধরে মেরেছে। ওই যে বুম্বা, কতগুলো ছেলে, আমি তো নাম জানি না, আমাদের এই যে আমার ভাই যার ছেলে, ও বলতে পারবে। আমার ছেলে একা না, আমার ছেলে না, ক্লাবে সবাই প্রতিবাদ করে। হ্যাঁ, প্রতিবাদ করছে। হ্যাঁ, মার খেতে হয়েছে। মেরেছে ওই যে বুম্বা, এই ক্লাবে নানান রকম কাজ করছিল। কাদের শিবা, ভালো নাম, কোনো কাজ করে না, খালি হপ্তাহে আসে। এবারে আমার ছেলেকে গাড়ির থেকে ফেলে গাড়ি গায়ের মধ্যে পড়েছে। হ্যাঁ, কাজের থেকে বাড়িতে আসছিল, মাথা মেরে তো মাথা হসপিটালে ভর্তি ছিল, বাড়িতে আছে, হসপিটালে ভর্তি ছিল। আমার ছেলে সকাল ভোরবেলার দিকে নিয়ে আসছে, এত রক্ত বেরিয়েছে। তারপর ছেলে, হ্যাঁ, থানায় তো অনেক পুলিশ অফিসার আসছে, হালিশহর থানা। এবারে হচ্ছে কিনা আমার ছেলের গাড়ির চাবি নিয়ে নিয়েছে, চশমা নিয়ে নিয়েছে, 5-10 হাজার টাকা ছিল গাড়ি মানিব্যাগ থেকে নিয়েছে, গাড়ির লাইসেন্স ছিনতাইকারী, মানে সব নিয়েছে। ওই টাকা ছেলেটা আমার চোখে দেখতে পায় না, আমার চশমা নিয়ে নিয়েছে আমার ছেলে। মৌসুমী পোদ্দার কি বলছেন শোনাবো। এই যে এটা হচ্ছে নবজীবন সংঘ ক্লাব। হ্যাঁ, এই ক্লাবে ওই বুম্বা বলে ছেলেটা থাকতো। ও এরকম দীর্ঘদিন বাইরে ছেলে পেলে ওই বুম্বা ছেলেটা করতো। এইবার ক্লাবের ছেলেপেলেরা ক্লাবটা দীর্ঘদিন নষ্ট হয়ে যাচ্ছিল, তখন ও ক্লাবের সবাই ঠিক করলো যে বুম্বাকে ক্লাব থেকে বার করব, আমাদের ক্লাবটাকে আমরা আগের মতন আবার সুন্দর করব। ওকে ক্লাব থেকে বার করার পরে ও নানান রকমভাবে অশান্তি করছিল। এবার এমনকি কদিন আগে জানলা দরজা বাড়ি ঘর ভেঙেছে, এখানকার সব বাড়ির জানলা দরজা ভেঙেছে, মানে 2 দিন পর ও অশান্তি খুব ঝামেলা করছিল। এইবার কালকে কি হয়েছে, ওই ক্লাবের কয়েকজন মিলে এখানে একটা ছেলে ছিল কাজে মাঝে, ওকে বলছে তোকে অনেকদিন ভালোভাবে বলছি তুই যাসনি, ওকে বাড়ির থেকে তাড়িয়ে দিচ্ছে এখান থেকে। এইবার ওর বাড়ির লোক এসে, বাবা এসে বলছে আমার ছেলেকে কেন তাড়িয়েছিস, আমার ছেলে এটা কি কারো পার্কে মারটা কি বাবা মার, আমার ছেলে এখানে যা ইচ্ছা হলো। হ্যাঁ বলেছে, হ্যাঁ, ও মেরেছে আমার দাদার ছেলেকে, ওই ক্লাবেই ও সেটাই একটা পদে আছে। হ্যাঁ, তারপরে এইবার বলার পর ওর বাবা এসে, ওই ছেলেটা যাকে তাড়িয়েছে তার বাবা এসে বলে গেল, তখন বলে ঠিক আছে আমি দেখিনি কি করতে পারি। এবার আমার দাদার ছেলে তো রীতিমতো কাজে চলে গেছে। এবার পরে যে এরকম ঝামেলা হবে, ও আসছিল, ওকে গাড়ির থেকে ফেলে ওর চশমাটাকে ভেঙেছে, ওর মানি ব্যাগ থেকে টাকা নিয়ে নিয়েছে, এমনকি ওকে এমনভাবে মেরেছে রক্তে সারা গেঞ্জি পুরো ভেসে গেছে রক্তে। সঙ্গে সঙ্গে ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। শুভম বিশ্বাস। ওই যে বুম্বা যে ওকে তাড়িয়েছে বলে ওর রাগ, ওকে ক্লাব থেকে
ও কি করে আমি ঠিক মতো ঘুরে এটা তো বলতে পারবো না আমি দলের উনি কোন কাউন্সিলরের সঙ্গে থাকে? হ্যাঁ হ্যাঁ উনি এই 4 নম্বরের শিবা কি টাইটেল কি মৃত্যুঞ্জয় দাস 4 নম্বর ওয়ার্ডে উনি 4 নম্বর এটা 4 নম্বর হ্যাঁ পুলিশ তো এসেছেই সব কিছু করেছে। যদিও এই নিয়ে তৃণমূলের হালি শহরের টাউন সভাপতি প্রবীর সরকার বলছেন যে কোনো অশান্তি ঝামেলা আমার দল তৃণমূল কংগ্রেস বরদাস্ত করবে না, এক্ষেত্রেও তাই হবে, আইনের পথেই চলবে। তার সাফাই যে 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাসের সঙ্গে কেউ না কেউ থাকবেই। আমারও অনেক ঘনিষ্ঠ রয়েছে, কিন্তু এটা কোনো যুক্তি নয়, এর জন্য পুলিশ প্রশাসন আছে, যেখানে যা অভিযোগ হবে সেটা জানাতে হবে। যদিও ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে এই ধরনের অসামাজিক কাজ করার অভিযোগ স্থানীয় বাসিন্দারা করছেন, সেই বিষয়টাকে খারিজ করে প্রবীর সরকার বলছেন যে এটা আমি মানতে পারছি না। ওই এলাকায় বহু মানুষের বাস রয়েছে, কয়েকজন মাত্র এই অভিযোগ করেছে, তাই এই অভিযোগ কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। তৃণমূল নেতা প্রবীর সরকার কি বলছেন শোনাবো। প্রথম কথা, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতেই পারে। আমাদের বিধায়ক সুবোধ অধিকারী বারংবার বলেছে যে দেখুন আমিও তো একটা ওয়ার্ডের কাউন্সিলর, আমার বিরুদ্ধেও অভিযোগ থাকতে পারে, সাধারণ মানুষের অভিযোগ থাকতে পারে, পার্টিকুলার একজন দুজনের থাকতে পারে। আমাকে সবার ভালো লাগবে এটা কোথাও লেখা নেই। আমার বিরুদ্ধেও যদি কোনো অভিযোগ থাকে সোজা চলে যান পৌরসভার পৌর প্রধানের কাছে অথবা আমাদের বিধায়ক সুবোধ অধিকারীর কাছে। কোনো ঝামেলা কোনো অশান্তি আমার দল বরদাস্ত করে না। এক্ষেত্রেও আইনের পথে চলবে, দল এইগুলোকে কোনো মতেই বরদাস্ত করবে না। এটা বলছে যে জুয়া সাট্টা খেলার প্রতিবাদ করাতেই এলাকাবাসীরা প্রতিবাদ করেছিল, তার জন্যই মারধর। দেখুন কেউ না কেউ তো কারোর সঙ্গে আছেই, এটা তো অস্বীকার করতে পারবো না, কেউ না কেউ কারোর সাথে আছে, কিন্তু কাউন্সিলরের সাথে আছে বা আমার সাথে আছে বা আরেকজনের সাথে আছে এটা যুক্তি না। যুক্তি আপনার যদি কোনো সাতটা জুয়ার বিরুদ্ধে যদি হয়, পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন আছে, এখানে ব্যারাকপুর। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস তিনি বলছেন যে তিনি চক্রান্তের শিকার হয়েছেন। মৃত্যুঞ্জয় দাস কি বলছেন শোনাবো। যারা অভিযোগটা করেছে, প্রথম কথা হচ্ছে তাহলে ওই যে মহিলারা যে ক্লাবে তালা দিল, তালাটা দিয়েছে, কার্ডটা সত্যি হবে আমারটা না, আপনার তাদের ফুটেজ করে দেখুন, তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করুন। ওই পাড়ার মহিলা যারা আছে যাদের বলি হামলা হয়েছে তাদের সঙ্গে আপনি যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন আসল ঘটনার সত্যটা কী আছে। এবং আমার নামে একটা ফেসবুকে লিখেছে, আমি সঙ্গে সঙ্গে সেই রাতে যখন লিখেছে সঙ্গে সঙ্গে থানার আইসিকে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই এবং টাউনের প্রেসিডেন্টকেও আমি সঙ্গে সঙ্গে ওটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই যে এই ঘটনাটা এটা করছে, এটা একটা চক্রান্ত করে এটা করছে। এটা এলাকাবাসী না, ওখানে 4-5 বর্ডার, কিছু 5 নম্বরের কিছু আছে, কিছু 4 নম্বর আছে। এবং অভিযোগটা যাদের বিরুদ্ধে সেটা হচ্ছে ওই অঞ্চলের মানুষ, ওই ক্লাবটার বিরুদ্ধে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।